কাবলিওয়ালা, এ কাবলিওয়ালা। वो क्या है? তুমি দেখছি কিছুই জানো না। তোমার ঠাকুর নেই? अच्छा, अल्लाह। তোমার ঠাকুরের নাম আল্লাহ, আমার ঠাকুরের নাম ঠাকুর। হিং লেবে হিং, পেস্তা বাদাম কিশমিশ লেবে হিং। কাবলিওয়ালা, এ কাবলিওয়ালা, তোমার ঝোলাতে কি আছে? इसमें हाथी আছে हाथी। দেখবে তুমি? কাবলিওয়ালা বুঝছেন, আমি দেখে বলতেছি, এমন মানে মুখস্থ নাই তো দেখে বলতেছি আর কি। 2006 সালে বাংলাদেশে কাজী হায়াত পরিচালিত নায়ক মান্না ভাইকে নিয়ে উনি করতেন ওই যে বললাম যে উনি করতেন। তারপরে এই যে 2023-এ ওই যে মিঠুন চক্রবর্তীর কথা বললাম, উনিও কম না ভাই, উনিও একজন দামি অভিনেতা, গুণী অভিনেতা, অনেক ভালো অভিনেতা। উনি করতেছেন সুমন ঘোষ পরিচালিত, বুঝছেন, সুমন ঘোষ। তারপরে 1957 সালে তপন সিং পরিচালিত ভারতে করতেন। তারপর 1961 সালে হিন্দি ভাষায় করছেন বিমল রায়, বুঝছেন, বিমল রায় করছে। এই হলো কাবলিওয়ালার লিস্ট। অনেক ভালো একটা গল্প, বুঝছেন ভাই, অনেক ভালো একটা গল্প। ছোট্ট একটা মেয়েকে নিয়ে গল্প, তো খুব সুন্দর একটা গল্প। একটা মেয়ের প্রতি একটা বাবার যে ভালোবাসা, একটা ফ্যামিলি ছেড়ে আসলে, একটা ফ্যামিলি ছাড়া দূর প্রবাসে থাকলে কতটা কষ্ট হইতে পারে, সেই কষ্ট এই কাবলিওয়ালার মধ্যে দেওয়া আছে। আমি জানি সবাই দেখছে, তারপরও দেখি, বুঝছেন। তবে দেখবেন, মিঠুন চক্রবর্তী করতেছে, সকলে দেখবেন আশা করি। তবে ওখানে লিখে দিয়েন, যখন আসবো ছবিটা না, তখন রিলিজ হবে, তখন মান্নারটা ভালো হয়েছে না মিঠুনেরটা ভালো হয়েছে একটু বললেন, বুঝছেন ভাই, একটু বললেন। উনিও কম না, মিঠুন চক্রবর্তীও কিন্তু কম না। মান্নার জায়গায়, উনি ওনার জায়গায়। তারপরে বললেন একটু, উনি একজন গুণী অভিনেতা, কি বলবো ভাই, সবাই সবার জায়গায় শ্রেষ্ঠ, বুঝছেন, সবাই সবার জায়গায় শ্রেষ্ঠ। যাই হোক, কাবলিওয়ালা ছবিটা ওই যে বললাম প্রথমেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর করতেন। তবে যাই হোক, গল্পটা সুন্দর, গল্পটা বড় দারুণ। একটা ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে গল্পটা করা, তো কেমন জানি একটা মায়া, কেমন জানি একটা ভালোবাসা। একজনকে, একটা ফ্যামিলিকে রেখে আসলে, একটা ফ্যামিলিকে একদম ছেড়ে আসলে কতটুকু কষ্ট হইতে পারে একজন বাবার, একজন পিতার, কতটুকু কষ্ট হইতে পারে একটা মেয়ে বা একটা ছেলেকে বেশি দিন না দেখলে, কতটুকু একটা বেদনা হইতে পারে ভেতরে, সেটা বোঝাইতে হইবে সিনেমার মধ্যে, বুঝছেন। আসসালামু আলাইকুম। কাবলিওয়ালা আসলে এটা কার গল্প, এটা কার লেখা গল্প, এটা নিয়ে আমারও একটা ইয়ে ছিল, যেটা আসলে কার লেখা গল্প। কাবলিওয়ালা গল্পটি আসলে হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রচিত লেখা ছোট্ট একটি গল্প। এটি 1892 সালে রচিত হয় এই গল্পটা। এই গল্পের মধ্যে মূল কাহিনীটা হচ্ছে বাঙালি এক লেখকের ছোট্ট বাঙালি এক মেয়ের পরিচয় হয়, এবং সে তাকে আফগানে ফেলে আসা ছোট মেয়ের মতো ভালোবাসে। এই হলো পুরা গল্প, মানে এই একটা ছোট্ট মেয়েকে নিয়ে এই পুরা কাবলিওয়ালা গল্পটা। আর সেই কাবলিওয়ালা গল্পটা লিখেছেন আমাদের সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি, যার নাম কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লিখেছেন এই গল্পটা, ভালোই লেগেছে গল্পটা, অনেক সুন্দর। আর সেই গল্প নিয়ে 2006 সালে অথবা 5-6 সালের ওই দিকে, অনেক পুরনো
আগে একটা সিনেমা তৈরি হয়েছে, সেটা করেছিল নায়ক মান্না। আমাদের এই বাংলাদেশের শ্রেষ্ঠ নায়ক মান্না ওই ছবিটা করেছিল, মানে ওই গল্পটা সে ছবি করেছিল, যে ছবির নাম ছিল কাবলিওয়ালা। আর এখন এই যুগে এই সময়ে এসে সেই গল্প নিয়ে আবার নতুন করে সিনেমা তৈরি করছেন ওপার বাংলার একজন, যার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। তিনি করছেন সেই সিনেমাটা। ভালোই, বেশ ভালোই, গল্পটা সুন্দর। তবে মান্নার সাথে আর মিঠুন চক্রবর্তীর সাথে একটা আলাদা একটা ইয়া ছিল, কেমন যেন একটা মিল ছিল। মিঠুন চক্রবর্তীর সিনেমাগুলো যেরকম ছিল, মান্নার সিনেমাগুলো প্রায় একই রকম ছিল, গল্পগুলো প্রায় একই রকম, ভালো লাগার মতো। যেমন মান্নার আব্বাসান সিনেমা আর মিঠুন চক্রবর্তীর হচ্ছে রহমত আলী সিনেমা, এই দুইটা সিনেমার গল্প এক, এবং কি এই দুইটা সিনেমা অনেক সুন্দর করে করা, একই রকম। আবার দুজনের চরিত্র, কথা বলার ধরন, তারপরে অ্যাক্টিং, আমার কাছে মনে হয়েছে একই, মানে ভালোই লাগছে। দুজনকে আমি একই জায়গায় বসায় দিছি আমার ভিতরে, মানে ভালোই লাগে। আর এক কথায় সেটা তো না বললেই নয়, মান্নার মতো নায়ক আর হবে না, আর আসবে না। ওনার মতো একজন অ্যাক্টর আর হবে না, নেই, আর হবে না, ওরকম গল্প আর হবে না। মালিক আফসারি স্যারের মতো সিনেমায় বুঝছেন, ওরকম গল্প আর হবে না। খুব ভালো লাগে। হ্যাঁ, বোমা হামলা ছবিটাও ভালো লাগছে, মালিক আফসারি কিন্তু। বোমা হামলা আরেকটা আছে, এটা হলো উল্টা পাল্টা, তারপরে এরকম আরো অনেক নামের গল্প আছে, ভালো লাগার মতো। বুঝছেন।